Bismillahirrahmanirrahim. So 11.2. Use my button. Number 7 says that the coordinates of 3 point A, B, C are respectively, okay, A, B, C. A is A, comma, A plus 1. Okay. Then B is minus 6, minus 3. C is 5, comma, minus 1. 5, comma, minus 1. Then if the length of AB is twice of AC, then find the possible value of A and describe the property of the triangle. Okay, we need to find the value of A first, okay? Now what is given? AB is twice of AC. This is given in the question, right? So let us try to find out what is AB. We are trying to find out the distance between A and B. So let us write x1, y1 here and x2, y2 here, okay? Now what we know, according to the formula to find out the distance between 2 points, it is x2 minus x1 whole square. x2 is minus 6 minus x1, that is A, whole square, plus y2 minus y1. So minus 3 minus, due to this minus A plus 1, see it was supposed to be A plus 1, right? But due to this minus, this will be changed and it will become minus 2. Remember, that's where most of the students might make mistake, okay? So this is the distance between AB. Now we have to find the distance between AC also, equal to twice of the distance between A and C. Now A, I have already written x1, y1. Now let us consider this one is x2, y2. So x2 minus x1, so 5 minus A whole square, plus y2, that is minus 1, and minus y1, that is A plus 1. So A plus 1, again due to this minus, it will become A minus 1 whole square. I hope you know, right? দেখো যদি আমরা এরকম লিখি -1 মাইনাস a প্লাস 1, আমরা এভাবে লেখার কথা ছিল, তাই না? যখনই মাইনাস থাকে আমরা একটা ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, কারণ ব্র্যাকেটটা যখন উঠে যাবে প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে যায় মাইনাস a, প্লাসে মাইনাসে এটাও মাইনাস হয়ে যায় -1, ওকে? তো এই কারণে আমি একবারে লিখে ফেলছি এখানে। এটা একটু কেয়ারফুল থাকবা, বারবার বলতেছি, ওকে? ওকে, সো এইখান থেকে ফুল ইকুয়েশনে দেখো আমরা শুধু একটা জিনিসের ভ্যালু জানি না, সেটা হচ্ছে a। তো তাইলে আমরা a এর ভ্যালুটা বের করে ফেলার চেষ্টা করি। রুট ওভার, এটা a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলাতে যদি এক্সপান্ড করো তাইলে -6 এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2 a হচ্ছে -6 আর b হচ্ছে a প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা মাঝখানে প্লাস, তারপর এটা -3 আর -1 মিলে -4 মাইনাস a হোল স্কয়ার, এদিকে 2 রুট ওভার 5 মাইনাস a হোল স্কয়ার, এটা আবার আমরা a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলায় ফেলবো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ওকে? আর এখানে কি হবে, -1 মিলে -2 মাইনাস a হোল স্কয়ার, ওকে? আচ্ছা, আমরা এই লাইনে আরো একটা কাজ করতে পারি, বোথ সাইডে স্কয়ার করে ফেলতে পারি। যেহেতু বোথ সাইডে রুট ওভার আছে, রুট ওভারটা গায়েব হয়ে যাবে, এখানে সাইড ব্র্যাকেট দিতে হবে, ওকে? স্কয়ারিং বোথ সাইড। তো তাইলে পরের লাইনে আমাদের আর রুট ওভারটা দিতে হবে না, এই যে ফুল রুট ওভারের সাথে হোল স্কয়ারটা কাটাকাটি হয়ে যাবে। দেন -6 হোল স্কয়ার, এটা হচ্ছে 36, দেন মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, 6 2 যা 12 ইনটু a প্লাস a স্কয়ার। এখন আবার এটাকে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলায় ভাঙতে হবে, তাহলে সেটা কিভাবে করব? a স্কয়ার মাইনাস 2ab
প্লাস বি স্কোয়ার, ওকে, ইজ ইকুয়াল টু এখানে কি হবে 2 কে স্কয়ার করলে এটা 4 হয়ে যাবে, আর বাকি যে রুট ওভারের ভিতরে যেটা আছে সেটার উপর থেকে রুট ওভার উঠে যাবে স্কয়ারের সাথে ব্যালেন্স হয়ে। তো তাইলে এদিকে ভিতরে কি থাকে 5 এর স্কয়ার হচ্ছে 25, দেন -5 টু যা 10a প্লাস a স্কয়ার। দেন এইটাকে আবার কি করতে হবে এখন a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা ভাঙতে হবে, তাইলে ভাঙো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে a স্কয়ার, ওকে। আচ্ছা এখানে আচ্ছা এটা আগে সিম্পলিফাই করতে হবে 36 প্লাস 12a প্লাস a স্কয়ার মাইনাস 4 স্কয়ার মানে হচ্ছে 16, তারপর মাইনাস এ মাইনাস ইট উইল বিকাম প্লাস 8a প্লাস a স্কয়ার ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে কি হবে ওকে 4 টা মাল্টিপ্লাই অবস্থায় থাক 25 মাইনাস 10a প্লাস a স্কয়ার দেন মাইনাস 2 হোল স্কয়ার, ও এটার পরে তো একটা প্লাস থাকবে এখানে না, এটার আগে মাইনাস 2 হোল স্কয়ার হচ্ছে প্লাস 4, তারপর মাইনাস এ প্লাস 4a প্লাস a স্কয়ার, ওকে। $36 plus 16 they will become 52, 12a or 8a 20a, a square plus a square they will become 2a square। এখানে কি হবে 25 আর 4 মিলে 9 হয়ে যাবে, সরি 25 আর 29 হবে, তারপর -10a plus 4a -10a plus 4a এটা হবে -6a, then a square plus a square it will become 2a square, okay, so 52 plus 20a plus 2a square is equal to 4 যদি মাল্টিপ্লাই করো 4 into 29 করলে 116 আসার কথা, চেক করে দেখো তো 4 into 29 কত হয়, 4 into 6 24a plus 4 to the 8a square, ওকে। তো সবগুলাকে এখন এক সাইডে নিয়ে যাই, এই সাইডে 0 করে ফেলি, বাকি সবগুলাকে ওইদিকে নিয়ে যাই, ঠিক আছে। এখানে অলরেডি আছে 116 minus 24a plus 8a square, তারপর এদিক থেকে 52 যদি এদিকে আসে it will be minus 52 plus 20a এদিকে আসলে হয়ে যাবে minus 20a আর plus 2a square হয়ে যাবে minus 2a square। ওকে, then 116 minus 52, আচ্ছা সবার আগে a square এর ক্যালকুলেশনটা করে ফেলি, 8a square minus 2a square it will be 6a square, then 24a minus 20a তাহলে minus 44a, তারপর 116 minus 52 কত হবে 50 না 64 মনে হয়, একটু ক্যালকুলেট করো তো 116 minus 52 কত হয় বলো তো, কত স্যার 116 মাইনাস 116 মাইনাস কত স্যার 52 হুম 52 স্যার আসে চলে 64। আচ্ছা তো এটাকে আরেকটু আমরা সিম্পলিফাই করতে পারি, যদি আমরা 2 কমন নিয়ে ফেলি তাহলে হয়ে যাবে 3a স্কয়ার মাইনাস 22a প্লাস 32, ওকে। দেন 2 টাকে যদি এদিকে পাঠিয়ে দাও তাহলে 0 ডিভাইডেড বাই 2 এটা 0 হয়ে যাবে, আর এদিকে থাকে 3a স্কয়ার মাইনাস 22a প্লাস 32। তো এখন এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, কিভাবে আমাদের আগে দেখতে হবে 3 আর 32 এই দুইটা মাল্টিপ্লাই করলে কত হয়, হয় 96 না, 96 কে আমাদের এমন ভাবে ভাঙতে হবে যাতে প্লাস মাইনাস করলে 22 হয়, কিভাবে সেটা করব, 2 দিয়ে কাটলে এটা হবে কত 48, 2 দিয়ে কাটলে এটা হবে 24, 2 দিয়ে কাটলে হবে 12, 2 দিয়ে কাটলে এটা হবে 6, এটা হবে 3। তাহলে কিভাবে ভাঙা যায় একটু চিন্তা করি, 2 to the 4, 4 to the 8, আচ্ছা এতটুকু 8 রাখি, 3 to the 6, 6 to the 12, 12 আর 8 মিলে
20 হয়, 22 হয় না। আচ্ছা, তার মানে একটু ডিফারেন্ট করা লাগবে। 2 2 4, 4 2 8, 8 2 16, এতটুকু আসে 16, তারপর 3 2 6। হ্যাঁ, 16 আর 6 মিলে 22 হয়, তাই না? ওকে। তাহলে আসলে আমরা মিডল টার্ম ফ্যাক্টরটা করি। এখানে 0 is equal to 3a square minus 16a minus 6a, যেহেতু এখানে মাইনাস এবং দুটোটা অ্যাড হতে হবে, তো দুটোটাকেই মাইনাস রাখতে হবে। তোমাদের কারো যদি মিডল টার্ম ফ্যাক্টর এটাতে কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে বলবো, ওইটার উপরে ফুল সেপারেট একটা ক্লাস নিব, ওকে? আর মিডল টার্ম ফ্যাক্টর এটার মধ্যে অনেক কিছু শেখার আছে। তবে মজার জিনিস হচ্ছে ইদানিং স্টুডেন্টরা এটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলে। ক্যালকুলেটর দিয়ে খুব ইজিলি এটা করে ফেলা যায়, একদম ডাইরেক্ট আনসার বের হয়ে যায়। তোমরা কি সেটা জানো, পারো? না স্যার, ক্যালকুলেটর দিয়ে পারি না। এখান থেকে দুইটা জিনিসের মাল্টিপ্লিকেশন কখন 0 হয়, যখন তারা আলাদা আলাদা ভাবে 0 ইকুয়াল হয়। দুইটার মধ্যে যে কোনো একটাই, কারণ অর লিখবো, ওকে? দুইটার মধ্যে যে কোনো একটা 0 ইকুয়াল হইতে হবে, নাইলে আসলে এদের প্রোডাক্ট কখনোই 0 হবে না। ঠিক আছে, দুইটার মধ্যে যে কোনো একটা মাস্ট বি 0 হইতেই হবে। ওকে, তখনই মনে করো এটা যদি 0 হয় তাহলে এটার সাথে 0 কে মাল্টিপ্লাই করে 0 পাবা, অথবা যদি এটা 0 হয় তাহলে এটার সাথে এটাকে 0 কে মাল্টিপ্লাই করে তুমি 0 পাবা। কিন্তু এই দুজনের কোনোটা যদি 0 না হইতো তাহলে দুইটাকে মাল্টিপ্লাই করে কখনোই আমরা 0 পাইতাম না। ওকে, তো এই কারণে আমরা এই জিনিসটা এইভাবে লিখি, যে মানে হয় এটা 0 হবে নাইলে এটা 0 হবে। তো এখান থেকে এবার আমরা a এর ভ্যালুটা বের করি। তারপর এখানে a is equal to আসতেছে 2। তো তাইলে এবার আমাদেরকে তো a এর ভ্যালু বের করতে বলছে, ওকে? তো এটা কোন পয়েন্টের কোঅর্ডিনেট? a, তাই না? a পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছিল কি a, a plus 1, রাইট? তো এটাকে এখন কি লেখা যায়? আমি a এর ভ্যালুটা বসাই দিই। মনে করো একবার যদি 16/3 বসাই, আমরা এটা এভাবে লিখতে পারি, if a is equal to 16/3, তাইলে a এর কোঅর্ডিনেট কি আসবে দেখে বলো তো? a is equal to আসবে 16/3, 16/3 plus 1। দেখো তো, এটা আসবে না? এই যে a এর হোল ভ্যালু 16/3, এটা, তারপর a plus 1, তো a এর ভ্যালু যেটা সেটা plus 1, ওকে? এইটা আসবে একটা কোঅর্ডিনেট, তাই না? হ্যাঁ স্যার। বুঝতে পারতেছো? ওকে, তো এখনো আসলে আমাদের কাজ শেষ হয়নি, ঠিক আছে? আমাদেরকে এখানে বের করতে বলছে কি, এই যে find the possible value of a and describe the properties of the triangle ABC। ABC triangle এর প্রপার্টি বের করতে বলছে। এই যে তিনটা পয়েন্ট দিছে, তিনটা পয়েন্ট যদি আমরা কানেক্ট করি তাহলে একটা ট্রায়াঙ্গেল পাবো। এখন এই ট্রায়াঙ্গেলটা কিরকম ট্রায়াঙ্গেল? এটা কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা কি একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, নাকি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, কিরকম ট্রায়াঙ্গেল সেটা আমাদেরকে দেখতে হবে। তো সেটা আমরা কিভাবে দেখতে পারি? দেখো, এটার জন্য দুইবার করতে হবে ক্যালকুলেশন। একবার if a is equal to 16/3 এরকম যদি হয় তাহলে আমাদের a হয়ে যায় 16/3, 16/3 plus 1, যেটাকে কিনা এভাবে লেখা যায়, or a is equal to 16/3, 3 অ্যাড করলে এটা 19 হয়ে যাবে, 19/3। ওকে, তারপরে b এর কোঅর্ডিনেট কত দেওয়া ছিল? b এর কোঅর্ডিনেট দেওয়া ছিল -6, -3, আর c এর কোঅর্ডিনেট দেওয়া ছিল 5, -1। ওকে, এখন আমাদের এই একটা ট্রায়াঙ্গেল কিরকম এটা বোঝার জন্য তিনটা লেংথ আমাদেরকে বের করতে হয়, ঠিক আছে? তিনটা লেংথ আমাদেরকে বের করতে হবে। আমাদেরকে AB কত সেটা বের করতে হবে, তারপরে BC কত সেটাও বের করতে হবে, এবং AC কত সেটা বের করতে হবে। তো যদি এখানে দেখি যে তিনটা ইকুয়াল তাহলে আমরা বলতে পারবো এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আর যদি মনে করো দুইটা ইকুয়াল এবং আরেকটা নট ইকুয়াল তাহলে বলবো আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আবার মাঝে মাঝে এরকম হবে যে মানে লেংথ বের করার পরে আমরা দেখবো এদের মধ্যে রিলেশনটা এরকম যে যেকোনো দুইটা সাইডকে অ্যাড করলে সেটা থার্ড সাইডের স্কয়ারের ইকুয়াল হচ্ছে।
যদি এরকম হয় তাহলে আমরা বলবো ট্রায়াঙ্গেলটা কি বলতো? এটা কোন ধরনের ট্রায়াঙ্গেলে দেখা যায়? তোমরা তো এতদিনে জানার কথা, পাইথাগোরাস থিওরেম পড়ছো না? হ্যাঁ স্যার। তো তাইলে অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরেম যখন একটা সাইডের স্কয়ার আর অন্য দুইটা সাইডের স্কয়ারের সামেশনের ইকুয়াল হয় তখন ট্রায়াঙ্গেলটাকে আমরা কি ধরনের অ্যাকিউট অ্যাঙ্গেল স্যার 90 ডিগ্রি হয়তো। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, রাইট। ওকে ওকে স্যার। এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এখানে 90 ডিগ্রির অপোজিট যেটা সেটা হাইপোটেনিউস, এটার উপরের স্কয়ার অন্য দুইটার উপরের স্কয়ারের সামেশনের ইকুয়াল হয়। তো তাহলে ঠিক আছে, একটা আমি করে দেখাই দিচ্ছি, সেম অপারেশন তোমরা 2 এর জন্য নিজেরা রিপিট করবে, ওকে? আচ্ছা, তো এখানে আমরা এবি বের করব না, এবি। তো ঠিক আছে, এবি কিভাবে বের করব? 16/√3 root over 16/3 minus -6, এটা আরেকটা ব্র্যাকেট এসে গেছে তাই এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দিই, x2 minus x1 whole square, তারপর y2 minus y1 whole square, 19/3 minus -3 whole square। এটা ক্যালকুলেট করলে কত হয়? ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট বের করে ফেলো এবং আমাকে আনসার বলো। কোনটা স্যার? এই যে টোটালটা BC, BC হচ্ছে 5 minus -6 স্যার ক্যালকুলেটরে থার্ড ব্র্যাকেট দিয়ে যে। কেন দেওয়া যাবে না? আর তোমার থার্ড ব্র্যাকেট দেওয়ার দরকার হচ্ছে কি, তুমি এখানে মাইনাস মাইনাস প্লাস করে দাও। ও হ্যাঁ হ্যাঁ, এটা তো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। প্লাস হয়ে যাবে। এখানে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সো তুমি একটা ব্র্যাকেট দিলেই হচ্ছে আসলে। ওকে এই স্যার। ব্র্যাকেটটা লাগতেছে না। তারপর -1 -3, এটাও কত হয় দেখো। তারপরে এসি 16. ওকে, বলো এই তিনটার ভ্যালু কত আসছে বলো। স্যার উপরেরটা ফার্স্টে এ বিটটা পাইছি হচ্ছে হলো 2√93/3। কি 2 2 পাশে হচ্ছে হলো √93 93 √93। 93 আচ্ছা, আর দেখি নিচে দাঁড়াও, হচ্ছে দাঁড়াও, বিসি এটা সানিয়া ক্যালকুলেট করো, আর এসি এটা দিদারুল ক্যালকুলেট করো। ক্যালকুলেট করে জলদি আমাকে ভ্যালু বলো। দেখো এখানে ফর্মুলাতে মাইনাস ভুল লিখছিলাম, যে এটা মাইনাস দিছিলাম না, কিন্তু এটা প্লাস হবে। তোমরা কেউ আমাকে বলো নাই যে মানে এখানে একটু ভুল হচ্ছে, খেয়ালই করতেছো না কেউ মনে হয়। তো যাই হোক, এখানে এটা যদি আমরা ক্যালকুলেশন করি 3 6 18, 18 plus 16 34, তাহলে এটা হবে 34/3 হোল স্কয়ার প্লাস এখানে হবে কি 3 3 3 9, 9 plus 19 28 হোল স্কয়ার রুট ওভার। এটা একটু করো অন্তত তাড়াতাড়ি করে। ঠিক একইভাবে এটা কি হবে? স্যার এ বিটা আসে হচ্ছে হলো 100/3। কেন এরকম ভ্যালু আসতেছে? (100/3) আসতেছে। জি স্যার। দাঁড়াও আমি একটু চেক করে দেখি। ওকে, সো a এর ভ্যালু 16/3 নিয়ে আমরা তিনটা সাইড বের করছি, তাই না? AB BC AC তিনটা সাইড বের করে আমরা দেখলাম যে কোনো সাইডে কোনোটার ইকুয়াল না, কারণ AB এটা হচ্ছে 2/3 485, আবার AC এটা হচ্ছে √485/3, আবার BC এটা হচ্ছে √125। তো কোনোটাই কোনোটার আসলে ইকুয়াল না। তাইলে আমরা বলবো যে as AB
not equal to BC not equal to AC তিনটা সাইড কোনটার ইকুয়াল না তাহলে it is a scalene triangle যে ট্রায়াঙ্গেলের কোন সাইডই কোনটার ইকুয়াল না সেটাকে বলা হয় স্ক্যালিন ট্রায়াঙ্গেল ওকে বুঝতে পারছো Yes, sir. ওকে তো অঙ্ক কিন্তু এখনো শেষ হয় না ঠিক আছে তোমাদের এই অঙ্কটা একটু লেংথি আছে এই সেম যে জিনিসটা এখানে রিপিট করছি না এই সেম কাজটা তোমাদের এরপর যেটা তোমাদের করতে হবে সেটা ইজি আমি আসলে ডিফিকাল্টটা করে দিয়েছি ঠিক আছে আমাদের a এর ভ্যালু 16/3 এর পাশাপাশি আমরা কিন্তু আরেকটা ভ্যালু পাইছিলাম না সেটা কি 2 তো এখানে তোমরা এখন a এর ভ্যালু 2 বসাবা আবার 2 + 1 বসাবা সো ঠিক আছে তাহলে 2 + 1 হইলে এখানে কি হয়ে যাবে এটা হয়ে যাবে 2 আর এটা হয়ে যাবে কত 3 ঠিক আছে তারপরে এই যে ABC এখন এই তিনটা পয়েন্ট আছে না আবার ঠিক সেম ভাবে তোমাদের কি করতে হবে AB BC AC তিনটা ডিসটেন্স বের করতে হবে ওকে সো আমি তোমাদেরকে 5 মিনিট সময় দিব এই ভিডিওটার পরে আরেকটা ভিডিও স্টার্ট করার আগে তোমাদেরকে 5 মিনিট সময় দিব তোমরা 5 মিনিটের ভিতরে AB BC AC এই তিনটা লেংথ বের করবা আমি ভিডিওটা শুরু করার সাথে সাথে যাতে তোমরা আমাকে লেংথ গুলো বলতে পারো বুঝতে পারছো ওই ভিডিওতে আমরা নাম্বার 10 টাও সলভ করব ইনশাআল্লাহ ক্লিয়ার ওকে সবাই শুরু করো Okay, sir. ওকে ওকে তো আমরা এর আগে দেখছি কি যখন a এর ভ্যালু 16/3 ধরি তখন আমরা তিনটা সাইডের লেংথ বের করলে তিনটা সাইডের প্রত্যেকটারই আলাদা আলাদা লেংথ আসে তাই না কোনোটা কোনোর সাথে মিলে না তো তাইলে সেই হিসাবে ওটা একটা স্ক্যালিন ট্রায়াঙ্গেল বাট a এর ভ্যালু যখন আমরা 2 ধরি ওকে 2 এর হিসাবে যখন আমরা তিনটা সাইডের লেংথ বের করি এখানে একটা জিনিস খেয়াল করলে দেখবা এই যে BC থেকে যদি আমি BC স্কয়ার বের করি এই যে রুট ওভারটা চলে যাবে ইট উইল বি 125 তাই না এবং AB থেকে যদি আমি AB স্কয়ার বের করি তাহলে এটা আসবে 100 আর AC স্কয়ার বের করলে এটা হবে 25 ক্লিয়ারলি দেখা যাচ্ছে এখানে যে দুইটা সাইডের স্কয়ার অ্যাড করলে সেটা থার্ড সাইডের স্কয়ারের ইকুয়াল হচ্ছে তাই না এই যে দেখো আমরা এখান থেকে লিখতে পারি যে we can see AB square plus AC square is equal to BC square so according to Pythagoras theorem this triangle is a right angle triangle okay so এর দুইটা ভ্যালু বসানোর জন্য আমাদের ট্রায়াঙ্গেলটা দুইটা ভিন্ন ধরনের হবে ওকে আচ্ছা বাস ফিনিশ তো এটা এভাবে করে ফেলবা এখন নাম্বার 10 এটা দেখো এটার সাথে সাথে এই চ্যাপ্টারটা শেষ নাম্বার 10 এ যেটা বলছে the vertices of quadrilateral arranged in anti-clockwise order ওকে তো একটা কোয়াড্রিল্যাটারাল বলছে আমরা যে কোনো একটা কোয়াড্রিল্যাটারাল জাস্ট এঁকে নিলাম এখানে চারটা পয়েন্ট A B C D B C আর এটা হবে আমাদের D তো A এর পয়েন্ট হচ্ছে কি 3,4 তারপরে হচ্ছে B -4,2 -4,2 then 6, -1 এটা হচ্ছে P, 3 তো এখানে যেটা বলে দেয়া আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ P আমাদের এই P এর ভ্যালুটা বের করতে হবে বাট একটা কন্ডিশন তো দেয়া থাকতে হবে if the area of the quadrilateral ABCD is twice the area of the triangle ABC তাহলে দুইটা এরিয়া আমাদেরকে বের করতে হবে একটা হচ্ছে এরিয়া অফ ABCD এরিয়া অফ কোয়াড্রিল্যাটারাল ABCD এখন এরিয়া অফ কোয়াড্রিল্যাটারাল কিভাবে বের করে আমরা অলরেডি ম্যাট্রিক্সের ফর্মুলাটা শিখছি তাই না হাফ দিয়ে তারপরে কি করতে হবে যে কোনো একটা থেকে শুরু করো 3,4 ওকে তারপর -4,2 তারপর হচ্ছে 6, -1 then P, 3 চারটা লেখা শেষ ফার্স্ট এরটা আবার রিপিট হবে 3,4 ওকে তো তাইলে এবার এখান থেকে আমরা বের করে ফেলি প্রথমে কিভাবে যাব 3 into 2 6 -4 into -1 that will be +4 তারপরে 6 into 3 এটা হবে 18 P into 4 এটা হবে 4P তোমরা যদি এরকম দাগাইতে চাও তাহলে পেন্সিল দিয়ে করবে ওকে বিকজ পরে এটা মুছে দিতে হবে ওকে এটা কিন্তু জাস্ট তোমরা বোঝার জন্য আমি এভাবে দাগাই ওকে এইটা তারপর একটা ফর্মুলার মাইনাস দেন আবার ব্র্যাকেট শুরু এবার এভাবে 4 into 4 into -4 that will be -16 2 into 6 it will be +12 -1 into P it will be -P 3 into 3 it will be +9 okay so we will get
6 plus 4, 10, 10 plus 18, that is 28. So 28 plus 4p minus, here we will get minus 16, আচ্ছা 12 আর 9 দুটোটা প্লাস, তাহলে 21 থেকে 16 গেলে 5 থাকে, তাহলে 5 minus p। তো এখানে যদি আমরা ব্র্যাকেটটা এখন উঠাই ফেলি, তাহলে a মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এবার এটা কি আসে, হাফ ইনটু 28 minus 5, that will become 23, 4p plus p, it will become 5p। ওকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি যে এটাকে উপরে লিখতে পারি 1 এর সাথে মাল্টিপ্লাই করে 23 plus 5p divided by 2। এটা হচ্ছে আমাদের এরিয়া অফ দা কোয়াড্রিল্যাটারাল। ওকে, তো এটা আমরা একটু লিখে রাখি, 23 plus 5p divided by 2। এখন এখানে বলছে কি, area of the quadrilateral ABCD is twice the area of the triangle ABC। তো এবার ট্রায়াঙ্গেল ABC এর এরিয়া বের করব আমরা। এরিয়া অফ ABC সেটা কিভাবে বের করব, 1 বাই ABC। আমরা এখানে ট্রায়াঙ্গেলটা একটু কমপ্লিট করি, ABC এই ট্রায়াঙ্গেলের কথা বলতেছি। তো অফ ম্যাট্রিক্স ফর্মে লিখতে হবে আগে। প্রথমে শুরু করব 3 4, তারপরে -4, 2, তারপর আসছে 6, -1। ওকে, ABC, দেন আবার A, ফার্স্ট এটা রিপিট হবে, that is 3, 4। so find out the area, 3 2s are 6, -4 -1, that is +4, 6 4s are 24। okay, then minus দিয়ে এবার এটা হবে 4 into 4, that is -16, plus 6 2s are 12, -3 -1 -3। so the value will be 6 plus 4 10, 10 plus 4 10 plus 24, that will be 34। এখানে আসবে -16 -19 -7। এখানে ব্র্যাকেটটা যদি উঠে ফেলি তাহলে মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস, তাহলে এটা হয়ে যাবে 34 plus 7, 34 plus 7 মানে হচ্ছে 41, so 41 divided by 2। ওকে, তো আরেকটা এরিয়া যেটা পাইলাম 41 divided by 2। এখন আমাদের কন্ডিশন কি দেয়া, according to the question আমরা লিখতে পারি the area of ABCD 23 plus 5p divided by 2, area of the quadrilateral is twice the area of the triangle ABC, right? This is the quadrilateral area, this is the triangle area, this is the relationship given in the question। okay, so 23 plus 5p divided by 2, এখানে যেটা হবে 2 আর 2 কাটাকাটি চলে যাবে 41। তো আমরা এই লাইনেই চাইলে ডিভাইডেড বাই 2 এটাকে ক্রস মাল্টিপ্লাই করে এদিকে ইনটু 2 লিখে দিতে পারি, তাহলে এদিকে থাকবে 5p, 41 into 2 হয়ে যাবে 82, আর এদিকে যে 23 আছে এটা ওইদিকে নিয়ে গেলে হয়ে যাবে -23। তাহলে 5p is equal to 82 minus 23, how much, 59। okay, so p will be equal to 59 divided by 5। this is the value of p। anybody has any doubt? No. okay, great। তো আমি আসলে তোমাদের বারবার সুযোগ দিচ্ছি, আমি বুঝতেছি না তোমরা এটা নিচ্ছ না কেন। আজকে নতুন চ্যাপ্টার শুরু করতেছি না, ওকে, তো নেক্সট দিন নতুন চ্যাপ্টার শুরু করব। তোমাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে যারা এখনো 11.1 আর 11.2 কমপ্লিট করো নাই, প্লিজ নেক্সট ক্লাসের আগে 11.1 2 দুটো কমপ্লিট করে ফেলো। ওকে, আমার সাথে সাথে আগাও, তাইলে দেখবা আমরা অনেক রিল্যাক্স থাকতে পারবো পরে। এগুলো যদি এখন জমায় রাখো পরে অনেক প্রেসার হবে। সো প্লিজ সবাই একটু করে ফেলো নেক্সট ক্লাসের আগে। যদি আর অন্য কোনো ডাউট থাকে আমাকে বলিও, আর যদি কোনো ডাউট না থাকে তাহলে পরের ক্লাসে আমরা 11.3 শুরু করব। 11.3 আর 11.4 থেকে মেইনলি ওই যে তোমাদের তো একটা ক্রিয়েটিভে ABC 3 পার্ট থাকে, তাই না? তো বি আর সি তে যে 4 মার্কের দুটো কোশ্চেন আসে, এগুলো 11.3 আর 11.4 থেকে ম্যাক্সিমাম আসে। তো তাইলে এইটা একটু মনোযোগ দিয়ে ভালো মতো করার চেষ্টা করি। ওকে, স্লোপ এই জিনিসগুলো এখন যে বুঝাবো এটা ফিজিক্সেও হেল্প করবে অনেক। ওকে, সবাই ভালো থাকিও, আর প্লিজ একটু হোমওয়ার্কটা কমপ্লিট করে ফেলিও। ওকে।
হোমওয়ার্ক কমপ্লিট করার পর আমাকে পার্সোনালি মেসেজ দিবা যে স্যার আই হ্যাভ কমপ্লিটেড 11.1 and 2. ওকে, কেউ একজন একটু ওকেও বলতে পারতেছ না, আমি জানি না তোমাদের উপর দিন ওকে 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 স্যার